ছেলের জন্যই আমাকে তাড়াতাড়ি ওঠাটা দরকার, কিন্তু ছেলের জন্যই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়। সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ঘুম থেকে উঠতে উঠতে তো 7টা বেজেই গেল। তো ছেলের জন্যই শুধুমাত্র, কারণ ও রাত্রেবেলা যে কতবার ওঠে, আর মানুষের যদি মানে মাঝখানে গ্যাপ গ্যাপ হয়ে ঘুমটা ভেঙে যায় তাহলে তো উঠতে দেরি হবে, তাই না? তো দেখো, কথা বলতে বলতে 7:30টাও বেজে গেল। কথা বলতে বলতেও যদিও নয়, এদিক ওদিক টুকটাক কাজগুলো করতে, মানে আমার ঘর ঝাড় দিতে মুছতে তো 7:30টা বেজে গেল। আর এখন দেখো আমি ব্রাশ করতে চলে এসেছি, তার মধ্যে মানে ঠান্ডা লেগে গেছে আর হাঁচিও শুরু হয়ে গেছে। আর আজকে যেহেতু বড়মশাইয়ের ছুটি আছে, তো ছুটির দিন, সেই জন্য সকালে উঠেই দেখলাম মা খুদ ভাত বসিয়েছে আলু আর বেগুন মানে সেদ্ধ দিয়ে। তো খুবই ভালো লাগে আমার এই খুদ ভাতটা। আর সব সময় যে খাওয়া হয় সেরকমটাও নয়, খুব মানে কম, মানে খুবই কম বলতে পারো, যে মাসে একবারও খাওয়া হয় না। এবার ধরো মানে যখন বরের ছুটি থাকলো তখনই খাওয়া হয়। আর যেহেতু আগের দিন দুধ দেয়নি, তো দেখো জেঠিমা দোকানে গেছিলো, তো দুধটা পাঠিয়ে দিয়েছে। মানে দোকান যাদের দুধও তারাই দেয়। তো দেখো রোদটা এখন ভালোই উঠে গেছে, মনে হচ্ছে আজকে কড়া রোদই পড়বে। আর সাহেববাবু গিয়েছিল ওর ঠাম্মার সাথে দোকানে ডিম আনতে, সকালে রুটি নেওয়া হয়েছে, তো আসছে না। টুপিটা মাথায় দে। বাবা মা বাবা মা আসছে। কি কিনেছিস? কিছু কেনেনি, আমার মামার দেখে এনে হয়ে আছে নজ্জায়। তো সাহেববাবুর জন্য আমি ডিম টোস্ট করতে বসে গেছি। তো বাচ্চা কাচ্চা না খেলে বাবা মাদের যে বাড়ির লোকের যে টেনশনটা হয়, সেটা তো আর মানে বলে বোঝানো যায় না। তো মানে যেটা খেতে পছন্দ করে সেটাই দিচ্ছি, তবে এইসব বাচ্চাদের তেলের জিনিস আমি দিতে বেশি পছন্দ করি না, কিন্তু বাচ্চারা তো এইসব জিনিসই খেতে ভালোবাসে, যদি একটু খাই সেই জন্যই দেওয়া। আর এখানে দেখো ওর ঠাম্মার সাথে বদমাইশি করেই যাচ্ছে। তো বর আজকের বাড়ি থাকলেও বরের আজকের অনেক কাজ আছে। তো দেখো আজকের জানালাটা খুললাম, আর এই শীতের সময় না জানালাটা বেশি খুলি না, এত মানে ভাবে প্রচণ্ড হাওয়া আসে, উত্তর দিকে জানালা তো প্রচণ্ড হাওয়া আসে, আর যেহেতু পুকুরটাও পিছনে একদম জোলো হাওয়াটা ঢোকে, তো সেই জন্য সবসময় জানালাটা বন্ধ করেই রাখি। তো দেখো চলে এসেছি বিছানা গুছোতে, সবাই তো উঠে পড়েছে, মানে বাবা ছেলে দুজনেই। ওটা হাত দিতে আছে বাবা, হ্যাঁ খেয়ে নাও ঝপঝপ। আর রাতে ছোলা ভেজাতে ভুলে গেছি, বাঁধাকপির তরকারি হবে, সেই জন্য একটু ছোলা না দিলে ভালো লাগে নিরামিষ তরকারিতে। আর এখানে দেখো মা আলু বেগুন মাখানো হয়ে গেছে, মা খেতেও বসে গেছে। আর আমরা একটু দেরি করে বসলাম, কারণ সাহেববাবুর বাবা মানে পলাশ আর কি ওকে খাওয়াচ্ছিল, সেই জন্যই আমরা একটু দেরি করে খেতে বসলাম। আর খুব ভালো লাগছে এতদিন পরে খুদ ভাত খেতে, সত্যি কথা বলতে।
তো বন্ধুরা এখন বাজে 9:25 আর দেখো সাহেববাবু আর মিঠি বুড়িকে নিয়ে চলে এসেছি ছাদে, কারণ ওরা একটু ছাদে আসতে চাইছিল, ছাদে এসে খেলা করতে চাইছিল। তো সেই জন্যই, কিন্তু মানে ঘরের মধ্যে শীত করছিল, তাই জন্য সোয়েটারটা পরেছিলাম, কিন্তু এখন ঠান্ডা লাগছে, খুলে দিতে হবে সোয়েটারটা। আর সাহেববাবু গাড়ি নিয়ে খেলতে খেলতে একটু পায়ে লেগেছে, ওই জন্য আমার কোলে উঠে পড়েছে, কান্নাকাটি করছে। তো দিদি আবার ওর গাড়িটা চড়ছে, সেই জন্য আবার ওর পছন্দ নয়। তো যাও গিয়ে চড়ো দিদির সাথে, চড়বে না? তো চলো, রান্নাবান্নার এখনও দেরি আছে, কারণ খেয়ে তো নিলাম খুদ ভাত। চলো এদের সাথে একটু খেলাধুলো করি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বাবা ছেলে মিলে এখন রং করতে লেগে গেছে। বাবা হলো মিস্ত্রি আর এটা হলো হেল্পার, তাই তো বাবু? হ্যাঁ, কে হেল্পার? কে হেল্পার? কে বলবে তো? কে হেল্পার? ইস, নাকে কি বেরোচ্ছে, ছি। চলে আয় আমার সাথে, চলে আয়, চলে আয়। অবস্থা দেখো, বাবাকে রং করতে দিচ্ছে না, ও একা একা ধরেই রং করবে। হয় না তো রং নিবি তো? তো এখন রস খাওয়া হবে, সাহেব বাবুও খাবে, তাই তো বাবু? এখন কটা বাজে? 11:20। দুপুরবেলা কেউ রস খায়? হ্যাঁ, খাও খাও সব। তো এখন বাজে 2:35 আর আমরা খেয়ে উঠেছি 2টো নাগাদ। তো এখন দেখো সাহেববাবুকে নিয়ে ওর বাবা খাওয়াতে বসেছে। ও স্নান করে উঠতে ওকে খাওয়াতে বসলাম, দুধ ভাত খাওয়াবো ভাবলাম, ওর গালে ঘা হয়েছে সেই জন্য। তো তাও খাই না, কি করলাম ভাবলাম যে ভালো করে চটকে ওই মানে পাতলা মতো করে আর ঝিনুক দিয়ে খাওয়াবো। তো তখন দিল বমি করে। এই হচ্ছে, কি আর বলবো তোমাদের, মানে নিজের মন মেজাজ কোনোটাই ভালো থাকছে না। তো দেখা যাক, ওর বাবা ওকে নিয়ে বসেছে, এখন খাওয়াতে পারে কি না। তো কোথাও বেরোনোর কোনো মানে উদ্দেশ্য নেই, জানি না, বাড়িতেই থাকবো। পলাশ থাকলে তো এদিক ওদিক ঘুরতে যাওয়া হয়, কিন্তু এই ঠান্ডা পড়েছে, তারপরে ছেলের শরীরটাও ভালো নয়, খেতেও চাইছে না, তো আর কোথাও যাব না। আর সাহেববাবুর ডাক্তারও আজকের বসবে না, কালকের বসবে, তো কালকের ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো চলো, রেস্ট তো নেওয়া হলো না মানে কি, মানে ওর বাবা বাড়ি ছিল, একটু রেস্ট নেবে, সেটা হলো না। আর এরকম হলে ছেলে খাচ্ছে না, ওর বাবা ওকে নিয়ে বসে আছে, আমি ঘুমাতে পারি? তো এটাই হলো ব্যাপার। চলো, এখন কি করব নিজেও জানি না। তো বন্ধুরা এখন বাজে 4:12 আর বাবা আর ছেলের কোনো পাত্তা নেই, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো আজকের এইগুলো আর কি পট্টি করেছে, আর আমি এখন ছাদের উপর যাচ্ছি জামা কাপড়গুলো তুলে আনার জন্য, কারণ এখন তো আর রোদ নেই, তাই বাইরে রাখার কোনো মানে দরকারও নেই, সেই জন্য শুকালে শুকাবে, না শুকালে ভিতরে মেলে দেব। তো চলো। তো বরের আজকের অনেক রকম কাজই ছিল, বাড়িতে ছিল ঠিক কথা, তা সেই জন্যই আর কি একটুও বেরোনো হলো না। আর বর যেদিন বাড়ি থাকে একটুও না বেরোলে মনটাই ভালো।
লাগে না, কিন্তু আবার ছেলেরও শরীরটা খারাপ, সেই জন্য আর তেমন কিছু বললামও না। তো বিকালের সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেল, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।